আচ্ছা, আজকে আমাদের নতুন টপিক সেটা হচ্ছে কি রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। খুব ভালো টপিক। জেনারেলি তিনখানা মেজর সাব টপিকে ডিভাইড করা যায়। একটা রিপ্রোডাকশন ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে গিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা পার্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা পার্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ভেতরে প্ল্যান্টের একটা পার্ট আছে, একটা অ্যানিমালের পার্ট আছে। এবার জেনারেলি আগে দিয়ে দেখেছিলাম যে অ্যানিমাল পার্টটা অনেকটা রিডিউস করা আছে, বাট আই টেন্ড টু কভার এভরিথিং। আমি মোটামুটি সবটাই কভার করার চেষ্টা করি। তো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার। তো প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন ইজ অ্যান অ্যাক্ট অফ প্রডিউসিং নিউ ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, দিস ইজ অ্যান এক্সক্লুসিভ প্রপার্টি অফ লিভিং বিংস। নন লিভিং বিংসটা ক্যানট রিপ্রোডিউস। ঠিক আছে, নন লিভিং বিংসরা ক্যান সেগ্রিগেট। ঠিক আছে, জাস্ট একটা বড় পাথরটা ক্যান ডিফারেন্সিয়েট ইন্টু টু পাথরস, বাট দে ক্যানট শো গ্রোথ। একটা নন লিভিং থিং গ্রোথ দেখাতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, এবার একটা পাহাড় থেকে পাথর যদি গড়ি যায়, সে ইন দ্য ডিউ কোর্স অফ টাইম হয়তো কিছু বরফ পার্টিকেলকে সাথে নিয়ে একটা গ্রোথ করলো, বাট দ্যাট ইজ আ টেম্পোরারি গ্রোথ। বরফটা মারলেই কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং নন লিভিং থিংস ক্যানট শো গ্রোথ। দ্য গ্রোথ প্রপার্টি ইজ এক্সক্লুসিভলি শোন বাই দ্য লিভিং থিংস। অ্যান্ড লিভিং থিংসরা কিভাবে এটা গ্রোথটা শো করতে পারে? দুটো ভাবে। একটা হচ্ছে থ্রু রিপ্রোডাকশন, যেটা হচ্ছে নাম্বার অফ লিভিং ইন্ডিভিজুয়াল বেড়ে যাচ্ছে, আর একটা হচ্ছে বাই সেল ডিভিশন, যার জন্য একটা ইন্ডিভিজুয়াল গ্রোথ দেখায় নিজের শরীরে, ফিজিক্যাল গ্রোথ দেখায়, মেন্টাল গ্রোথ দেখায়। ঠিক আছে, এবার তো রিপ্রোডাকশনটা হচ্ছে কি একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বিটুইন দ্য লিভিং থিংস অ্যান্ড দ্য নন লিভিং থিংস, রাইট? এবার আমরা দেখবো যে রিপ্রোডাকশনটা ক টাইপের হয়। একটা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, এবার প্রথম আমরা দেখে নিই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কাকে বলে। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে কি দের ইজ নো ফিজিক্যাল মিক্সিং অফ গ্যামেটস। নাও হোয়াট ইজ গ্যামেটস? গ্যামেটস মানে হচ্ছে গিয়ে মেল sex cells and female sex cells. Now why we are giving the term sex cells to them? Sex cells টা কেন বলছি? Sex cells টা আমরা এই কারণে বলছি কারণ they perform literally no function apart from helping in reproduction. আমার শরীরে অনেক রকম মেটাবলিক অ্যাক্টিভিটিস দেখা দেয়, বা একটা প্ল্যান্টের বডিতে অনেক রকম মেটাবলিক অ্যাক্টিভিটিস দেখা দেয়, বা একটা ব্যাকটেরিয়া বা একটা কুকুর, একটা বিড়াল, এনি লিভিং বিং এর শরীরে অনেক রকম মেটাবলিক অ্যাক্টিভিটিস হয়। তার মধ্যে রিপ্রোডাকশনটা একটা মেটাবলিক অ্যাক্টিভিটির মধ্যে ক্লাসিফিকেশন উই ক্যান ডু। ঠিক আছে, এবার সেক্স গ্যামেটস বা সেক্স সেলস, ঠিক আছে, কাদের বলবো? সেক্স সেলস আমরা তাদেরই বলবো যারা কিন্তু কোনো মেটাবলিক অ্যাক্টিভিটিতে টেক পার্ট করে না। দে অনলি হেল্পস ইন দ্য রিপ্রোডাকশন পার্ট। ঠিক আছে, এবার সেই অনুযায়ী দুটো সেক্স হয়, একটা মেল হয়, একটা ফিমেল হয়। ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল এরা দুজন ইন্টারমিক্স করে। ঠিক আছে, ইন্টারমিক্স করে মানে দুটো সেল দ্যাট লিটারালি ফিউজ উইথ ইচ আদার অ্যান্ড গিভস রাইজ টু আ নিউ সেল। ঠিক আছে, which is the basis of sexual reproduction. What is asexual reproduction? Asexual reproduction একটু ডিফারেন্ট। asexual reproduction এই সেক্স ফ্যাক্টরটা কাজই করে না। ঠিক আছে, জেনারেলি একটাই প্যারেন্ট থাকে, সেই প্যারেন্ট থেকে কোনো মিনস বাই এনি মিনস দুটো ইন্ডিভিজুয়াল ফর্ম করতে পারে বা অনেকগুলো ইন্ডিভিজুয়াল ফর্ম করতে পারে। এখানে লিটারাল মিক্সিং অফ টু সেক্স সেলস হয় না কিন্তু। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এইটা এতটাই স্পেসিফিক যে একটা প্যারেন্ট থেকে জাস্ট একটা ডিভিশন বেরিয়ে যায়। ধরো একটা সামান্য এক্সাম্পল দিচ্ছি, একটা সেল থেকে একটা আউটগ্রোথ বেরোলো, সেই আউটগ্রোথটা সেপারেট হয়ে গেল ফ্রম দ্য সেল, হয়ে গিয়ে সেইটা অ্যাজ এ নতুন ইন্ডিভিজুয়াল গ্রো করলো। ঠিক আছে, ইট ইজ অ্যাজ সিমিলার টু অ্যাজ ইটস প্যারেন্ট। মানে একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে অফস্প্রিংগুলো তৈরি হয় তারা হচ্ছে কি 100% সিমিলার টু দ্যাট অফ প্যারেন্ট। কোনো ডিফারেন্স হয় না। ঠিক আছে, কারণ জেনেটিক মিক্সিংটাই হয় না। জেনেটিক মিক্সিং বলতে আমরা কি বলছি? আমি দুটো সেল ধরলাম in case of sexual reproduction, একটা মেল সেল ধরলাম, একটা ফিমেল সেল ধরলাম। Now these both cells have two different sets of genes, not identical set of genes, two different set of genes. Now these two genes get mixes with each other, মানে এরা দুজনের সাথে মিশে যায়। মিশে গিয়ে এর থেকে কিছু জিন, মেল থেকে কিছু জিন আর ফিমেল থেকে কিছু জিন একসাথে এসে একটা নতুন ইউনিক জিন সেট তৈরি করে। ঠিক আছে, সেই নতুন ইউনিক জিন সেটটা কিন্তু অফস্প্রিং এর মধ্যে আসছে। Whereas in case of asexual reproduction কি হচ্ছে? নতুন জিন সেট থাকছেই না। প্যারেন্টের যে জিন সেটটা ছিল সেখান থেকে একটা এক্সট্রা কপি বেরিয়ে গেল, পুরো প্যারেন্টের যে জিন সেটটা ছিল পুরো সেইটা নিয়ে একটা কপি তৈরি হলো, হয়ে গিয়ে নতুন অর্গানিজম তৈরি করলো। নাও দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, তো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে পরে ডিল করবো পুরোটা। আমরা এখন ম্যাটার অফ ফোকাসটা হচ্ছে কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা বললাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিছুই মানে দুটো গ্যামেট লাগে না। একটা জেনারেল মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা সেল যদি হয় এরকম, একটা সেল এরকম হলো, সেলের বাইরে একটা এরকম আউটগ্রোথ তৈরি হলো ইন এ ডিউ কোর্স অফ টাইম। সেই আউটগ্রোথটা প্যারেন্ট সেল থেকে সেপারেট হয়ে গেল, হয়ে গিয়ে সেটা আস্তে আস্তে এরকম প্যারেন্ট সেলের স্ট্রাকচার নিয়ে নিল। দিস ইজ মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা এতটাই সিম্পল কেসটা। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কারা করে? জেনারেলি
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু লোয়ার সেট অফ অ্যানিমালস এন্ড কিছু লোয়ার সেট অফ প্ল্যান্টসরা করে, ঠিক আছে। লোয়ার সেট অফ অ্যানিমালস বা লোয়ার মানে 5 কিংডম ক্লাসিফিকেশনে কিছু মানে কি বল 5 কিংডম ক্লাসিফিকেশন কি কি দিয়ে হয়, একটা কিংডম মনেরা, একটা কিংডম প্রোটিস্টা, একটা কিংডম প্ল্যান্টি, একটা কিংডম অ্যানিমেলিয়া, একটা কিংডম ফাঙ্গি, ঠিক আছে। এই 5টা দিয়ে 5 কিংডম ক্লাসিফিকেশন হয়। তো কিংডম মনেরা যেটা কনসিস্ট অফ অনলি ব্যাকটেরিয়া, তারা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে। নেসেসারিলি কিছু সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে কিন্তু, ঠিক আছে। এই যে প্রোটোজোয়া এরাও কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে। এবার যারা কিংডম অ্যানিমেলিয়া মানে কিংডম অ্যানিমাল কিংডম, যারা অ্যানিমাল কিংডম একদম যারা হায়ার এন্ড অ্যানিমালস, ঠিক আছে। যেরকম কিন্তু একটা আর্থওয়ার্ম একটা অ্যানিমাল কিন্তু না, আর্থওয়ার্ম সেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখায়, ঠিক। আরও নিচে কিছু যেরকম কিছু নিচের সেট অফ অ্যানিমালস আছে তারা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে না, তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা শো করে। আর কিছু লোয়ার সেটস অফ প্ল্যান্টও আছে যেরকম অ্যালগি, ব্রায়োফাইট, ঠিক আছে। এরা হচ্ছে কি কিছু লোয়ার সেট অফ প্ল্যান্ট যারা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা পোর্ট্রে করতে পারে না। আমরা এখন প্রত্যেকটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের টেকনিক দেখবো। টেকনিকটা কিভাবে আমি বার করলাম, টেকনিকটা হচ্ছে কি কিভাবে একটা প্যারেন্ট সেল থেকে একটা অফস্প্রিং বেরিয়ে যাচ্ছে, দিস ডিফাইন্স আ টেকনিক, ঠিক আছে। যেমন এই যে টেকনিকটা আমি দেখিয়েছি একটা এক্সাম্পল হিসেবে, সেই টেকনিকটা বলা হয় বার্ডিং। কেন বার্ডিং বলা হয়, কারণ এই প্যারেন্ট সেলটা থেকে একটা বার্ড গ্রো করলো, সেই বার্ডটা ডিট্যাচেস ফ্রম দ্য প্যারেন্ট সেল থেকে ডিট্যাচ হয়ে গেল। ডিট্যাচ হয়ে যাওয়ার পর সেই বার্ডটা গ্রোজ অ্যাজ এ প্যারেন্টস, সেই বার্ডটা গ্রোজ অ্যাজ এ নিউ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এটা হচ্ছে বার্ডিং, এটা হচ্ছে টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। এরকম ফ্র্যাগমেন্টেশন হয়, মাল্টিপল ফিশন হয়, বাইনারি ফিশন হয়, স্পোরিউলেশন হয়, অনেক কিছু টেকনিক আছে। সেই প্রত্যেক করা টেকনিক আর তাদের এক্সাম্পলস গুলো আমরা দেখবো, ঠিক আছে। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আন্ডারে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বাইনারি ফিশন। বাইনারি ফিশন কথাটা লিটল টার্মও মিনিংও আছে। বাইনারি মানে হচ্ছে কি 2, ফিশন মানে হচ্ছে ডিভিশন, 2 ডিভিশন। জিনিসটাকে আমি অদ্ভুত শোনাচ্ছে না, যাই হোক আমরা এক্সপ্লেন করবো ব্যাপারটাকে। বাইনারি ফিশনে কি হচ্ছে, খুব সিম্পল। একটা যে কোনো সেল ব্যাকটেরিয়া সেল হতে পারে, ফাঙ্গাই হতে পারে, এনিথিং, ঠিক আছে। একটা ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে, সেটা কি করবে, জাস্ট হঠাৎ করে মাঝখান থেকে একটা এরকম সেপারেশন করবে, ঠিক আছে। যেহেতু ব্যাকটেরিয়াল সেল ইজ মেড আপ অফ সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন বোথ, মাঝখান থেকে সেপারেশন করবে, করে দুটো সেল আলাদা হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে একটা সেল থেকে, একটা প্যারেন্ট সেল থেকে দুটো সেল তৈরি হয়ে গেল। তাই জন্য বাইনারি মানে দুটো, আর ফিশন মানে ডিভিশন। তো বাইনারি ফিশনটা কি বললাম, বাইনারি ফিশন মানে হচ্ছে একটা সেল থেকে দুটো সেল হয়ে গেল। দিস ইজ এ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, খুব ইজি, ঠিক আছে। এখানে কারা কারা করে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন লেখা আছে, এটা আমি একটা রিডিং করে দিচ্ছি। ইট ইজ এ সিম্পল ডিভিশন অফ ইউনিসেলুলার অর্গানিজমস into two similar daughter cells of roughly equal size, exactly identical in shape. In this process, nucleus divides first, and then the cytoplasm, and then the cell membrane. Each daughter cell grows in size before dividing again. This type of reproduction occurs in bacteria, some algae and fungi. ঠিক আছে। এবার কি বলছে, এটা মেকানিজমটা এখানে বোঝানো আছে। মেকানিজমটা কি বুঝিয়েছে, যে একটা ব্যাকটেরিয়ার সেল, বাইরে থেকে একটা সেল ওয়াল থাকে, ঠিক আছে, তার ভেতরে সেল মেমব্রেন থাকে, তার ভেতরে কিছুই থাকে না বেসিক্যালি। ব্যাকটেরিয়া ডাজন্ট কন্টেন নিউক্লিয়াস, একটা এরকম ডিএনএ মেটেরিয়াল থাকে, ঠিক আছে। নিউক্লিয়াস একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, কারণ ব্যাকটেরিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস মানে হচ্ছে কি যারা দোজ সেল হুইচ হ্যাভ ইল ডেভেলপড নিউক্লিয়াস বা নো নিউক্লিয়াস অ্যাট অল, যাদের মধ্যে নিউক্লিয়াসটা নেই, নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্টস গুলো সেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে। তো এরকম হলো। এরপর ডিভিশনটা কিভাবে হবে, প্রথম ডিভিশনটা হবে এই দিস জেনেটিক মেটেরিয়ালের, ঠিক আছে। এই জেনেটিক মেটেরিয়ালটা দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়ে যাবে। প্যারেন্ট সেলের ভেতরেই কিন্তু হচ্ছে এটা। প্রথমে দুটো ভাগে ভাগ হলো, তারপরে কি হবে, ভাগ হওয়ার পর সেলটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে। এবার এই যে সাইটোপ্লাজমটা আছে, সাইটোপ্লাজমটাও কিন্তু জাস্ট মাঝখান থেকে একটা রাফ ডিভিশন নেবে, কিন্তু মোটামুটি একটা আইডেন্টিক্যাল শেপ রাখার চেষ্টা করবে। এরকম ডিভিশনটা হলো, ঠিক আছে। এইটা একটা সেল হয়ে যাবে, টেকিং দিস সেল ওয়াল and cell membrane and the cytoplasm, and এইটা আরেকটা সেল হয়ে যাবে। কিভাবে, জাস্ট এরকম সিম্পল, এরকম একটা সেল হয়ে গেল, এরকম একটা সেল হয়ে গেল। দিস ইজ বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি এরা করে, ঠিক আছে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এবার একটা এখানে টপিক আছে যেটা হচ্ছে মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশনটা একটু ডিফারেন্ট দ্যান বাইনারি ফিশন। বাইনারি লিটল মানেটা হচ্ছে 2, আর ফিশনের মানেটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে। বাইনারি ফিশন মানে ডিভিশন অফ ওয়ান সেল ইনটু 2 সেলস,
ঠিক আছে। মাল্টিপল ফিশন মানে কি? মাল্টিপল লিটার মানে হচ্ছে কি দুটোর বেশি, মোর দ্যান টু আর মোর দ্যান ওয়ান, ঠিক আছে। এবার এই মাল্টিপল ফিশনটা কিন্তু জেনারেল রিপ্রোডাকশন স্টেপটাই ফলো করা হয় না, রিপ্রোডাকশনের টেকনিকে ফলো করা হয় না। ব্যাকটেরিয়া বা কিছু অ্যালগি বা কিছু ফাঙ্গাই কি করতে পারে, এরা কিছু আনফেভারেবল কন্ডিশন থাকলে, আনফেভারেবল কন্ডিশন মানে মানে ধরো ওয়াটার অ্যাভেলেবিলিটি নেই, হাই টেম্পারেচার, এনে কিছু হতে পারে, হাই স্যালিনিটি, হাই অ্যাসিডিটি, যে কোনো কিছু হতে পারে। যে কোনো আনফেভারেবল কন্ডিশনে কি করে ওরা স্পোর ফর্ম করে, ঠিক আছে। স্পোরটা কিভাবে ফর্ম করে, দিস ইজ ভেরি ইজি। একটা ব্যাকটেরিয়া সেল মেড আপ অফ সেল ওয়াল, ঠিক আছে। এরপর কি থাকছে, সেল মেমব্রেন থাকছে, ঠিক আছে। ভেতরে কি থাকছে, একটা জেনেটিক মেটেরিয়াল কিছুটা থাকছে। এবার আমি বললাম যে চারিপাশে কন্ডিশন আনফেভারেবল হয়ে গেছে, ঠিক আছে, কোনোভাবে নিজের লাইফটা সাস্টেন করতে পারছে না। তখন কি করবে ব্যাকটেরিয়াটা, র্যাপিড ডিভিশন করবে। প্রথমে কি করবে, ডিহাইড্রেশন করবে, ওয়াটারটাকে পুরো বার করে দেবে, সব ওয়াটারগুলো এখান থেকে বার করে দেবে, ঠিক আছে। মানে এক্স অসমোসিস করবে, ওয়াটারগুলো বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর সেলটা কি হবে, ছোট হয়ে যাবে। ছোট হওয়ার আগে কি হবে, ছোট ছোট মানে সেল মেমব্রেনটাকে, সেল ওয়ালটা যেরকম ছিল থাকবে, সেল ওয়ালটা আরো শ্রিঙ্ক করবে। শ্রিঙ্ক করার পর ভেতরে ছোট ছোট স্পোর্স ফর্ম হবে, ঠিক আছে। সেই স্পোর্স গুলো হচ্ছে কি পোটেন্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে, টেকিং আ বিট অফ সেল মেমব্রেন, আ বিট অফ জেনেটিক মেটেরিয়াল নিয়ে একটা স্পোর ফর্ম হয়ে যাবে উইথ জিরো ওয়াটার, কোনো ওয়াটার থাকবে না, হয়ে একদম একটা কম্প্যাক্ট স্ট্রাকচার নিয়ে থাকবে, ঠিক আছে, যাতে নষ্ট না হয়। জেনারেলি আমরা দেখবো যে ওয়াটার যে জিনিসগুলো প্রেজেন্ট থাকে, সেই ওয়াটার কন্টেনিং সাবস্টেন্সেস গুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ওয়াটারটা, ময়েশ্চারটাকে যতক্ষণ না সরাবে ততক্ষণ কিন্তু সেল বা একটা যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়। তাই জন্য স্পোরিলেশনের সময় বা মাল্টিপল ফিশনের সময় কিন্তু সরে যায় ওরা, ঠিক আছে, ওয়াটারটাকে সরিয়ে দেয়। তো এই স্পোর ফর্ম করবে, স্পোর ফর্ম করে কি হবে, এই সেল ওয়ালটাও আরো শ্রিঙ্ক করবে, শ্রিঙ্ক করে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার হয়ে যাবে, যেটা কিন্তু ইম্পসিবল বলবো না, হার্ড টু ডিগ্রেড বা হার্ড মানে খুব শক্ত হয়ে যাবে নষ্ট করার জন্য, ঠিক আছে। এর স্পোর ফর্ম করে গেল, এই স্পোর ফর্ম করে কিন্তু দের ইজ নো টাইম লিমিট কতদিন নরমায় থাকতে পারে। ওই স্পোর ফর্ম করে কিন্তু হাজার হাজার বছর থেকে যেতে পারে, কয়েকশো বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, কয়েক মাস থাকতে পারে, কয়েক দিন থাকতে পারে। যখনই ফেভারেবল কন্ডিশনসটা কিক ইন করবে, ভেতরে ঢুকবে ফেভারেবল কন্ডিশনস গুলো, তখনই ও কি করে আশেপাশ থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, করে এক একটা সেল এরকম ভাবে বেরিয়ে যাবে, কিছু সেল ওয়াল নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে কি স্পোরিলেশন ছিল, আর এটা হচ্ছে টেকনিক অফ মাল্টিপল ফিশন, ঠিক আছে। এরপরে আসছে গিয়ে বার্ডিং। বার্ডিংটা বলে দিয়েছি, বার্ডিং ইজ ভেরি ইজি। বার্ডিং এর দুটো এক্সাম্পল যদি জিজ্ঞেস করা হয়, এটা ইস্ট অ্যান্ড হাইড্রা হবে, ঠিক আছে। এরপর আছে কি ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। ফ্র্যাগমেন্টেশন কি, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে গিয়ে যে অর্গানিজমস গুলো ফিলামেন্ট ফর্ম করে থাকে, তারাই ফ্র্যাগমেন্টেশন শো করে, ঠিক আছে। যেমন ফ্র্যাগমেন্টেশন শো করে হচ্ছে কি স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এরকম লম্বা লম্বা স্ট্রাকচার নিয়ে থাকে, ঠিক আছে, সেল ওয়াল তো থাকবেই। স্পাইরোগাইরা হচ্ছে এটা কাইন্ড অফ অ্যালগি, ঠিক আছে, এরকম লম্বা ফিলামেন্টের স্ট্রাকচার নিয়ে থাকে, জিনিসটা এত মোটা না, একদম সরু সরু স্ট্রাকচার নিয়ে থাকে। তারা শো করে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি, জাস্ট লিটারালি ব্রেকিং অফ টু পার্টস, মাঝখান থেকে ব্রেক করে যাবে, ব্রেক করে এটা অর্গানিজম 1 হয়ে যাবে, এটা অর্গানিজম 2 হয়ে যাবে, মানে সর্ট অফ বার্ডিং, মানে সর্ট অফ বাইনারি ফিশনও বলতে পারি। এবার এইটা একটা ফ্র্যাগমেন্টে ভাগ হতে পারে বা মাল্টিপল ফ্র্যাগমেন্টে ভাগ হতে পারে। যতগুলো ফ্র্যাগমেন্টে ভাগ হবে ততগুলো নতুন নতুন অর্গানিজম তৈরি হবে। দিস ইজ ভেরি ইজি এন্ড দিস ইজ নোন অ্যাজ ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। স্পাইরোগাইরা শো করে। এবার স্পোরিলেশনটাও আমরা দেখেছি, স্পোরিলেশনটা আমরা জাস্ট এক্সাম্পল দিলাম। এরপর হচ্ছে রিজেনারেশন। রিজেনারেশনটা কি, রিজেনারেশন ইজ এবিলিটি অর প্রপার্টি টু গ্রো আ সার্টেন পার্ট অফ দেমসেলভস। যেমন একটা খুব কমন এক্সাম্পল দিচ্ছি, লিজার্ড বা টিকটিকি। টিকটিকি কি করতে পারে, নিজের লেজটা যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, ইট ক্যান ফর্ম ইটস ওন হোল টেল। একটা টিকটিকি কিন্তু রিজেনারেশন পাওয়ার দেখায়। রিজেনারেশন পাওয়ার মানে টেলটাকে নতুন করে ফর্ম করে দেওয়া। সেই রিজেনারেশন পাওয়ারটা কিন্তু আমাদের নেই। আমরা যদি হাতটা এখান থেকে কেটে ফেলে দিই, ক্যান আই গ্রো ব্যাক দ্য আর্ম ব্যাক? নো, ঠিক আছে, আমরা গ্রো করতে পারি না। কিন্তু একটা টিকটিকি যদি নিজের লেজটা কেটে ফেলে দেয় বা কোনোভাবে নষ্ট হয়ে যায় লেজটা, সেই লেজটাকে শেড অফ করে নতুন আর লেজ তৈরি করতে পারে। নাও দিস ইজ নোন অ্যাজ রিজেনারেশন। এটা অনেক কেউ শো করতে পারে, ঠিক আছে। এরপরে আসছে গিয়ে ভেজিটেটিভ প্রপাগেশনে। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন মানে কিছুই না, ইট ইজ আ ফর্ম অফ বেসিক্যালি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা কিনা প্ল্যান্টরাই শো করতে পারে, ঠিক আছে।
প্ল্যান্টের একটা জেনারেল প্রপার্টি আছে, এরা যে কোনো নিজের পার্ট থেকে ক্যান গ্রো আ নিউ প্ল্যান্ট, ঠিক আছে। তো সেই টেকনিকটাকেই বেসিক্যালি ভেজিটেটিভ প্রোপাগেশন বলে, ঠিক আছে। ভেজিটেটিভ প্রোপাগেশন কিছুই না, আমরা যদি ঘরে কিছু না, আমাদের কিছু দেখতেই হবে না, ঘরে যদি একটা অ্যালোভেরা ছেড়ে দিই, যদি একটা ক্যাকটাস গাছ থাকে সেখান থেকে ডাল কেটে নিই যদি আমি একটা বসিয়ে দিই অন্য জায়গায়, সেটা উইল গ্রো ইনটু আ নিউ ক্যাকটাস প্ল্যান্ট। বা এটা রোজ মানে গোলাপ ফুল গাছের সাথে দেখা যায় যে একটা গোলাপ ফুল গাছে যদি ডাল কেটে আমি অন্য জায়গায় বসিয়ে দিই, সেটা কিন্তু গ্রোজ ইনটু আ কমপ্লিটলি নিউ প্ল্যান্ট। তো দিস মেথড অফ রিপ্রোডাকশন বা মানে রিপ্রোডাকশনের বেসিক্সটা কি? রিপ্রোডাকশন বলছে যে ইনক্রিজ অফ দ্য নিউ ইন্ডিভিজুয়ালস, প্রোডাকশন অফ নিউ ইন্ডিভিজুয়ালস। তো নিউ ইন্ডিভিজুয়ালস কিন্তু শুধু সেক্সুয়াল রিপ্রোডাকশন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে ছাড়াও এই ভেরিটিভ প্রোপাগেশন দিয়ে হয়, উইচ মানে যেটা হচ্ছে কিনা প্ল্যান্টরাই জেনারেলি শো করতে পারে, ঠিক আছে। এই আমি একটা গোলাপ গাছের ডান্ডি মানে ডালটা কেটে ব্রাঞ্চ কেটে অন্য জায়গায় বসিয়ে দিলাম, দ্যাট গ্রোজ ইনটু আ হোল নিউ প্ল্যান্ট, ঠিক আছে। সেই যে প্রসেসটা, মানে আমি একটা গাছে দুটো গাছ কিন্তু করতে পারলাম। তো দিস স্যাটিসফাইজ দ্য বেসিক রুলস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন বলছে যে একটা অর্গানিজম থেকে একটা নতুন অর্গানিজম তৈরি করা। তো আমি একটা গোলাপ গাছ থেকে আরেকটা গোলাপ গাছ তৈরি করলাম, ঠিক আছে, উইদাউট এনি রিপ্রোডাকশন থিং, ঠিক আছে। কারণ রিপ্রোডাকশন ইজ আ হেভি এনার্জি ইনভেস্টমেন্ট প্রসেস, ঠিক আছে, খুব এনার্জি লাগে রিপ্রোডাকশনের প্রত্যেকটা মেকানিজম হওয়ার জন্য। তো ভেজিটেটিভ প্রোপাগেশন ইজ দ্য ইজিয়েস্ট মেকানিজম। তার সাথে সাথে আমার কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, জাস্ট কি করলাম, গাছটা কাটলাম, বসিয়ে দিলাম, তখন নতুন গাছ হয়ে গেল। তো ভেজিটেটিভ প্রোপাগেশন নিয়ে আমরা ভিভিডলি আর পরের ক্লাসে ডিসকাস করবো। আপাতত এই অবধি, থ্যাংক ইউ।